আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হলো যশোরের লতিরাজ কচুর একটা পুরাতন জমি। এখানে বেশ হাজার হাজার চারা আপনারা দেখতেছেন। আর এই চারাগুলা কিন্তু আমরা ডেলিভারি করব, যেটা মাত্র 2 টাকা পিসেই। আর পরবর্তীতে মানে আগামী 1.5 মাস পরে আমাদের এই জমির যে চারাগুলো আছে, এই চারাগুলা শেষ করার পরে আবার যে নতুনভাবে আমরা চারা রোপণ করব বা জমি তৈরি করব, সেটার জন্য কিন্তু এর ভিতর থেকে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ধান গাছ আমাদের রোপণ করা আছে। এইটা কিন্তু আমাদের এই জমিতে চাষ দিয়ে মাটিগুলোর সাথে একবারে মিক্সড করে একটা জৈব সার উৎপাদন হবে। আর তার পরবর্তীতে কিন্তু আমরা এই জমিটাতে আগামী 1.5 থেকে 2 মাস পরে আবারও লতি কচুর চারা রোপণ করব। তো অনেকেই প্রশ্ন করে যে ভাই, ধানের ভিতরে লতি হবে কিনা বা লতির ভিতরে ধান হবে কিনা। তো সেটা কিন্তু সরাসরি দেখাই দিচ্ছি। দেখতেছেন আমাদের ধান গাছগুলোও কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে। আবার লতি কচু তো আমাদের যে মাদার গাছগুলো, সেগুলো অলরেডি আমাদের বিক্রি করার কাজ শেষ। সুতরাং আমার কাছে যতদূর মনে হয় ধানের ভিতরেও লতি হবে বা লতির ভিতরেও ধান হওয়া সম্ভব। এই যে দেখতেছেন, আর দুইটাই কিন্তু দুইটার সাথে মোটামুটি ভালোভাবেই আছে। আর যেহেতু দুইটার জন্যই নরম মাটিটা অত্যন্ত উপকারী, আর সেহেতু একসাথে চাষ করলে করাও যায়। এই যে দেখতেছেন, তা যারা আছেন এই ধরনের ইউনিক চাষের জন্য পরিকল্পনা করতেছেন বা সামনে ধান কাটার পরে লতি কচু চাষ করার জন্য পরিকল্পনা করতেছেন, নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করতে পারেন। আল্লাহ হাফেজ।